Hello viewers, Assalamu alaikum. I hope everyone is always fine and I am also fine. Right now I am going to talk about IELTS এক্সামের লিসেনিং মডিউলের পার্ট 1 নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা রিসেন্টলি IELTS এর এক্সামের জন্য স্টাডি শুরু করেছেন, যাদের আসলে মানে অডিওটা শুনে অ্যানসার করতে কষ্ট হয় অথবা বুঝতে পারতেছেন না যে কোনটা অ্যানসার হয়, তাদের জন্য। তো ফার্স্ট অফ অল আমি আসলে একটা অডিও প্লে করব, প্লাস মানে 3টা প্রশ্ন দেওয়া আছে এখানে, যেটা স্ক্রিন দেখা যাচ্ছে। তো অডিওটা প্লে হওয়ার পরে আপনারা জাস্ট গেস করবেন, এই যে 3টা প্রশ্ন দেওয়া আছে, এই 3টা প্রশ্নের মধ্যে রাইট অ্যানসারগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। দেন হচ্ছে অডিওটা শেষ হওয়ার পরে আমি জাস্ট আপনাদের একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারাও মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আপনারা যেই অ্যান্সারটা গেস করছেন আসলে সেইটা হয়েছে কিনা। তো সেটার জন্যই আসলে কথা বলা এবং ভিডিওটা করা আজকে। তো ফার্স্ট অফ অল আমরা অডিওটা শুনব। তবে অডিওটা শোনার আগে জাস্ট আপনারা যেহেতু হয়তো বা জানেন যে মানে প্রশ্নটা দেখার জন্য কয়েক সেকেন্ড টাইম দেওয়া হয়, ওই টাইমের ভিতরে আসলে প্রশ্ন এবং এই যে অপশন যেগুলো থাকে এগুলো জাস্ট একটু চোখ বুলাইয়া দেখতে হয় যে কোথায় কি দেওয়া আছে, কোন বিষয়ে কথা বলবে। তো যদি আপনাদের একটু বোঝাবার চেষ্টা করি প্রাথমিকভাবে মানে অডিওটা প্লে করার আগে, দেখেন এখানে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে হাউ লং হ্যাজ সারা বিন ইজ সিডনি, মানে সারা কতদিন ধরে সিডনিতে এসেছে। এখানে দেওয়া আছে 2 ইয়ার্স নাকি 1.5 ইয়ার্স নাকি 8 মান্থ। সেকেন্ড প্রশ্ন আছে হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডাজ সারা লাইক, মানে সারা কোন ধরনের বাসস্থান মানে থাকার জন্য পছন্দ করে। এখানে 3টা অপশন দেওয়া আছে। পরের একটা প্রশ্ন দেওয়া আছে হোয়াট পজিশন ডাজ সারা ওয়ান্ট টু বি হাউস ইন, মানে বাসা মানে থাকার জন্য আসলে কেমন ধরনের সে বাসা পছন্দ করে, ঠিক আছে, মানে কোন পজিশনে পছন্দ করে থাকার জন্য, মানে কাছাকাছি না দূরে, এটা। তো এই বিষয়ে একটা মানে অডিও এখন প্লে হবে, আপনারা প্রথমত শুনবেন, শুনে অ্যানসার করার চেষ্টা করবেন। যাই হোক, আমরা এখন অডিওতে চলে যাচ্ছি। First, you have some time to read questions 1 to 3. Now listen to the conversation and answer questions 1 to 3. Hi, sit down, please. How can I help you? Thank you. I'm a student in the sociology faculty. I'm coming to ask for some information about renting a room in the college or near the campus. My name is Sarah. Yes, Sarah. How long have you been here in Sydney? You are not new, I suppose. No, I'm in my 2nd year. I came to Sydney 18 months ago from Korea. Where are you living now? I live with my aunt in my cousin's room. It's pretty nice to live with my relatives, but unfortunately my cousin has finished his term and is returning from Britain next week. I have to rent a room for myself. Yes, it sounds a little unfortunate, but I suppose it's a good chance for you to have a deeper understanding to real world. I hope so. Well, what sort of thing are you looking for? What we provide ranges from shared flat to homestay. And of course we have houses with gardens if you like. No, the house with a garden is obviously out of my price range. Shared flat is not bad, but I prefer a homestay. I enjoy the feeling of living with the family. When do you plan to begin the rent? Next week, you just said? No, my cousin is arriving by next week, so I hope to move out by this weekend. This weekend, okay. The main area we deal with is around the university. Around the university, aha. Do you have anything near the northern gate of the university? You know, the sociology faculty is near the northern gate. দেখেন অডিওটা শেষ হয়ে গেছে, এখন আপনারা মিলিয়ে নিন আসলে যে কোনটা রাইট অ্যান্সার ছিল 3টা প্রশ্নের মধ্যে। এখন আমি একটু আপনাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি আমি একটু ধরিয়ে দেওয়ার জন্য অবশ্য অডিওটা আবার একটু প্লে করতে হবে, আপনারা একটু শুনেন এবং বোঝার চেষ্টা করেন। And answer questions 1 to 3. অন থেকে 3টা প্রশ্ন দেখার কথা বলতেছে। Sit down, please. How can I help you? Thank you. I'm a student in the sociology faculty. I'm coming to ask for some information about...
মেয়েটা বলছে আর কি, মেয়েটা মূলত অফিসে ওই যে কক্ষে আসছে, মেয়েটা বলতেছে যে আমি মানে আমি আসছি আর কি, রিসেন্টলি আসছি আর কি, এবং ওই যে সোসিওলজি ফ্যাকাল্টির স্টুডেন্ট সে আর কি, সেটা বললো। তারপর শুনি। About renting a room in the college or near the campus. My name is Sarah. Yes, Sarah. How long have you been here in Sydney? You are not new, I suppose. No, I'm in my second year. I came to Sydney 18 months ago from Korea. Where are you living now? I live with my aunt. সরি, দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি মেয়েটা অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে রিসেন্টলি সে আসছে সেটা বলছে, নামও বলছে, প্লাস হচ্ছে বলছে মানে 18 মান্থ অ্যাগো আসছে। 18 মান্থ বলতে 8 মান্থ না, ঠিক আছে, 1.5 year, ঠিক আছে। মানে 1.5 year মানে 1 বছর, আর হচ্ছে যে হাফ ইয়ার মানে 6 মাস, সরি, তাহলে 18 মাস। সেটা বলছে যে মানে 18 মান্থ অ্যাগোতে আসছে। আমি একটু পিছনে আবার টেনে দিই। My second year. I came to Sydney 18 months ago from Korea. Where are you living? আচ্ছা, মানে 18 মান্থ অ্যাগো আসছে, কোরিয়া থেকে আসছে, সেটাও কিন্তু বলে দিয়েছে সে। Now. I live with my aunt in my cousin's room. It's pretty nice to live with my relatives, but unfortunately my cousin has finished his term and is returning from Britain next week. I have to rent a room for myself. Yes, it sounds a little unfortunate, but I suppose it's a good chance for you to have a deeper understanding to real world. I hope so. Well, what sort of thing are you? মানে এতক্ষণ বলছে কিন্তু 1 নম্বর প্রশ্নের বিষয়ে আমরা কিন্তু অটোমেটিকলি জানতে পারছি যে আসলে অ্যান্সার হবে কিন্তু বি নাম্বার, ঠিক আছে। ওইটার বিষয়ে কিন্তু আর সে বেশি কিছু বলে নাই আর কি। এখন হয়তো বা 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডাজ সারা লাইক, মানে ঢাকা কোন ধরনের বাসস্থান পছন্দ করে, মানে এই বিষয় নিয়ে কথা বলবে। হ্যাঁ, এখন আমরা প্লে করতেছি। Looking for. What we provide ranges from shared flat to homestay. And of course we have houses with gardens if you like. No, the house with a garden is obviously out of... এখানে ওই যে মানে পুরুষ লোকটা বলছে যে তুমি কোন ধরনের বাসা পছন্দ করো, ঠিক আছে। পরে এবার মেয়েটার কথা এটা জিজ্ঞেস করছে কি যে হাউস, মানে এই নম্বরে জিজ্ঞেস করছে হাউস উইথ এ গার্ডেন, মানে এটা কি পছন্দ করো, বলেছে অবভিয়াসলি হ্যাঁ পছন্দ করি, কিন্তু এখন আপাতত এইটাই অ্যান্সার, কিন্তু এটা হয়তো অ্যান্সার নাও থাকতে পারে, অ্যান্সার হয়তো ঘুরে যেতে পারে, ঠিক আছে। My price range, shared flat is not bad. এবং দ্বিতীয়টা বলছে কি শেয়ার্ড ফ্ল্যাট, মানে কি এটা নট ব্যাড, মানে খারাপ না, মানে এটার কথাও সে এখনো কিন্তু সঠিক অ্যান্সার দেখে না পারে, কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে। এটাও খারাপ না, কিন্তু কোন ধরনের ফ্ল্যাট লাইক করে এখন ক্লিয়ার করে কিন্তু সে বলে নাই। হ্যাঁ, But I prefer a homestay. I enjoy the feeling of living with the family. When do you plan to be? এই যে মানে মেয়েটাকে এখন কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে যে প্রেফার, মানে সে প্রেফার করে কি মানে এ হোমস্টে, ঠিক আছে, হোমস্টে মানে এটা পছন্দ করে আর কি, সেটা বলছে আর কি। তাহলে প্রশ্নের সাথে মিলেছে না, কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডাজ হি লাইক, সে কোন ধরনের মানে পছন্দ করে আর কি, এটা বলছে আর কি। হ্যাঁ, মানে কি জন্য পছন্দ করে তাও বলে দিচ্ছে কিন্তু। In the rent next week, you just said. No, my cousin is arriving by next week, so I hope to move out by this weekend. This weekend, okay. The main area we deal with is around the university. Around the university. 3 নম্বর প্রশ্ন চলে গেছে। Do you have anything near the northern gate of the university? You know, the sociology faculty is near the northern gate. অ্যান্সার কিন্তু মানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে নিয়ার দ্য নর্দার্ন গেট অফ দ্য ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা বলছে আর কি। Before you hear the rest of যাই হোক, আমি জানি না আসলে আপনাদের বিষয়টা বুঝাইতে পারছে কিনা, তবে যারা বিগিনার লেভেল থেকে IELTS শুরু করতে যাচ্ছেন অথবা করেছেন ইতিমধ্যে, তারা যদি এভাবে ভেঙে ভেঙে বেসিক অডিওগুলো যদি আপনি শুনেন বারবার এবং বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো বা আপনাদের বেশি সময় লাগবে না অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি পরবর্তী পার্ট নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।